আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আসলাম। প্রিভিয়াস ক্লাসে আমরা জেনেছি সাইড সুইপ মেকানিক্যাল ফিলার নিয়ে। আজকে আমরা জানবো টু প্রং ইলেকট্রিক্যাল ফিলার। আপনার হচ্ছে বর্তমানে যে মেশিনগুলো আমরা ইউজ করি না, সেখানে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল ফিলার ইউজ করা হয়। হ্যাঁ, আগে যে কনভেনশনাল মেশিনগুলো ইউজ করা হইতো না, সেখানে হচ্ছে আপনার মেকানিক্যাল ফিলার ইউজ করা হইতো। আর এর জন্য হচ্ছে আমরা হচ্ছে প্রোডাক্টের হচ্ছে ইফিসিয়েন্সিও তেমন ছিল না। আমি আগেই বলে নিই, আপনার হচ্ছে মেশিন টু মেশিন কিন্তু আপনার মেকানিজম হচ্ছে ভ্যারি করে। হ্যাঁ, কোনো কোনো মেশিন হচ্ছে আমরা এক্সট্রা পার্টস দেই হচ্ছে মোর ইফিসিয়েন্সি প্রোডাক্ট পাওয়ার জন্য। কোনো কোনো মেশিন হচ্ছে দেওয়া হয় না আর কি। হ্যাঁ, যাতে আপনার কস্টিংটা যাতে কম আসে আর কি। মানে এগুলো হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি হচ্ছে ভ্যারি করে আর কি। হ্যাঁ, এর জন্য হচ্ছে আপনার মেকানিজমটি একটু হালকা হচ্ছে চেঞ্জ হতে পারে। এই মেকানিজমটা ইউজ করা হয় এখানে হচ্ছে আপনার ইলেকট্রিসিটির ভোল্টেজটা একটু কম লাগে। হ্যাঁ, আপনার হচ্ছে 12 থেকে 24 হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে কাজ করতে পারবেন। এখন হচ্ছে আমরা মেকানিজমটা নিয়ে কথা বলবো, কিভাবে কাজ করে টু প্রং ইলেকট্রিক্যাল ফিলার। ফার্স্ট হচ্ছে পার্টগুলোর নাম দেখে নিই। এটা হচ্ছে আপনার ফিলার প্রং, এটা হচ্ছে আর ট্রান্সফরমার, আর এটা হচ্ছে মেন সাপ্লাই। হ্যাঁ, এখান থেকে হচ্ছে মেন সাপ্লাই, এটা হচ্ছে আপনার সলিনয়েড, এই তো এটা হচ্ছে আপনার ফালক্রাম, এটা হচ্ছে আপনার ট্রিপার হিল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ট্রিপার হিল, এটা হচ্ছে আপনার চেন শেপ। হ্যাঁ, এখানে আপনার যে পার্নটা ইউজ করা হয় সেটা হচ্ছে আয়রন কোটেড থাকে। হ্যাঁ, পার্নের উপর হচ্ছে আয়রনের একটা আলাদা কোটেড দেওয়া থাকে। এজ এ রেজাল্ট কি হয়, আপনার এটা ফিলার প্রং এর সাথে হচ্ছে কন্টাক্ট হতে পারে। হ্যাঁ, ফিলার প্রং এর সাথে যখন কন্টাক্ট হয় তখন হচ্ছে মেইনলি মেকানিজমটা স্টার্ট হয় আর কি। এখানে হচ্ছে আমরা দুই ভাবে চিন্তা করব। হ্যাঁ, পানে যখন ওয়েফটিয়ান জমা থাকবে তখন কি হবে, এই যে ফিলার প্রংটা আছে, ফিলার প্রংটা হচ্ছে আপনার কন্টাক্ট হবে না আর কি, আপনার পানের সাথে হচ্ছে কন্টাক্ট হবে না আর কি, কারণ ওখানে হচ্ছে ওয়েফটিয়ান জড়ানো আছে, এর জন্য হচ্ছে মেকানিজম স্টার্ট হবে না। আর ওয়েফটিয়ান যেখানে জড়ানো, ওয়েফটিয়ান হচ্ছে আপনার যে কোটেড থাকে আর কি। হ্যাঁ, যে মেটালের কোটেড থাকে ওইটার উপর হচ্ছে আপনার মেনলি ওয়েফটিয়ানটা জড়ানো থাকে আর কি। ওই জন্য যখন ওয়েফটিয়ান থাকবে তখন হচ্ছে ফিলার প্রং ওটার সাথে কন্টাক্টও হবে না, মেকানিজম স্টার্ট হবে না। তখন হচ্ছে আপনার ওয়েফটিয়ান পানের জড়ানো থাকবে না আর কি। হ্যাঁ, ওয়েফটিয়ান থাকবে না, তখন কি হবে, আপনার আয়রন কোটের পানটা তার ফিলার প্রং এর কন্টাক্টে আসবে। হ্যাঁ, ফিলার প্রং এর যখন কন্টাক্টে আসবে তখন সে মেনলি সার্কিটটা কমপ্লিট। এখানে হচ্ছে কি ট্রান্সফরমারটা কি করবে, আপনার হচ্ছে ট্রান্সফরমারটা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি হচ্ছে পাস করবে হচ্ছে সলিনয়েড ডিভাইসে। এর ফলে আপনার সলিনয়েডে ইলেকট্রিক ম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি হবে। হ্যাঁ, যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তখন ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের কারণে সলিনয়েড আপনার ট্রিপাল লিভারকে অ্যাট্রাক্ট করবে। হ্যাঁ, আপনার ট্রিপাল লিভার কি করবে, ট্রিপাল লিভার হচ্ছে ট্রিপাল হিলকে অ্যাট্রাক্ট করবে। হ্যাঁ, তখন ট্রিপাল হিল হচ্ছে আপনার কি হবে, অসিলিয়েটিং হবে। আপনার ট্রিপাল হিল যখন অসিলিয়েটিং হবে, এর ফলে হচ্ছে আপনার চেঞ্জিং শেপটা ওই স্লাইডলি হচ্ছে রোটেশন করবে আর কি। চেঞ্জিং শেপটা যখন স্লাইডলি রোটেশন করবে তখন হচ্ছে মূলত হচ্ছে চেঞ্জ যে মেকানিজম আছে সেটা হচ্ছে স্টার্ট হবে। আর এভাবেই মেনলি হচ্ছে কাজটা হয়ে থাকে। আজকে হচ্ছে এই পর্যন্তই, নেক্সট অন্য কোনো টপিক নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে সাথে থাকবেন। ধন্যবাদ।